আসসালামু আলাইকুম। আজ গল্প বলবো একটা পুরনো ঘর আর একটা মোমবাতিকে নিয়ে। গল্পটা শুরু করি। একটা পুরনো ঘর, জানালা ভাঙা, বাতাস ঢুকতে পারে না খুব একটা। আর ভেতরটা যেন দেখতে অনেকটা হাজার বছরের বন্ধ ঘরের মতো। তো যা হোক, ঘরটায় তেমন কেউ যায় না। অনেক ধুলোবালি জমেছে, নীরবতা যেন ছেয়ে আছে দেয়াল জুড়ে। হঠাৎ একদিন কেউ একজন এসে ওই ঘরটায় ছোট্ট একটা মোমবাতি রেখে গেল মাঝখানে। দেশলাইয়ের একটা কাঠির ঘষাতেই হালকা এক আলো ছড়িয়ে পড়ল পুরো ঘরটা জুড়ে। অন্ধকার খুনসুটি করে হেসে বলল, তুই এখানে কি করতে এসেছিস ছোট্ট আলো? আমি এই ঘরে প্রাচীন কাল থেকে আছি। আমার রাজত্বে তোর মতো ছোট আলো কি বা করবে? মোমবাতি ধীরে ধীরে আলো ছড়াচ্ছে ততক্ষণে। নরম কণ্ঠে মোমবাতি এবার বলে উঠল, হ্যাঁ, আমি ছোট। আমি জানি তুমি এখানে বছরের পর বছর আছো, কিন্তু আমি জ্বলবো হয়তো মাত্র কয়েক ঘন্টা। তবু এই কয়েক ঘন্টায় তোমার হাজার বছরের অন্ধকারকে থামিয়ে দেওয়ার সাহস আমার আছে। অন্ধকার এবার একটু রেগে গেল। সে বলে উঠল, তোর সাহস তো দেখি অনেক। তোকে একটুখানি বাতাসেই আমি কিন্তু নিভিয়ে দিতে পারি। মোমবাতি তখন হেসে বলল, তাও আমি জ্বলি। জানি আমি নিভে যাব, তবুও আমি জ্বলি। কারণ এই ঘরে কেউ যদি ফিরে আসে, তাদের অন্তত চোখে তো দেখা লাগবে, তাদের বোঝা লাগবে অন্ধকারে আলো আসতে পারে। আমি সেই বার্তা, আমি সেই সাহস। অন্ধকার এবার একটু চুপ হয়ে গেল, কারণ সে জানে আলো যত ছোটই হোক না কেন, একবার সে আসলে তাকে কোনোভাবেই ঠেকানো সম্ভব না। মোমবাতি আবার বলল, তুই জানিস আমি কার জন্য জ্বলি? এবার তো মোমবাতির মুখে তুই কথাটি শুনে বেশ ঘাবড়ে গেল অন্ধকার। যা হোক, মোমবাতি তখনও বলছে, একজন ছেলে আমার আলোয় এই ঘরে বসে স্বপ্ন দেখতে পারে। সে যদি ভয় পায়, তবু আমি তাকে সাহস যোগাতে পারি। একজন বৃদ্ধা এই ঘরের কোণে বসে হাত দিয়ে কাঁথা সেলাই করে। আমি তার জন্য জ্বলতে পারি। আমি ছোট হতে পারি, কিন্তু আমি সবাইকে সাহস দিই। আমি সবাইকে পথ দেখাই। তুই তো সবাইকে ভয় দেখাস, আর আমাকে মানুষ ভাবে আমি আলোর দিশারি। অন্ধকার এবার আর কোনো কথা বলতে পারলো না, কারণ ততক্ষণে প্রায় ঘরের পুরো জায়গাটা জুড়ে মোমবাতি আলোকিত করে ফেলেছে। আপনাকে বুঝতে হবে, জীবনে এই মোমবাতি হওয়াটা খুব বেশি জরুরি। আপনি জীবনে কত দূর যেতে পারলেন, নিজে কত বড় স্থানে গেলেন, সেটা খুব একটা ম্যাটার না। সেটা আপনার ব্যক্তিগত উন্নতি। কিন্তু আপনি সমাজের মানুষকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারলেন, কি পরিমাণ আলো আপনি আপনার ব্যক্তিত্ব দ্বারা সমাজে ছড়াতে পারলেন, সেটা ম্যাটার করে। আমাদের সবাইকে আলোর দিশা হয়ে মানুষের জীবনকে রাঙিয়ে তুলতে হবে, আলোকিত করে তুলতে হবে। ধন্যবাদ। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুডে।